আসসালামু আলাইকুম। রানা টেলিকম থেকে আবারও হাজির হয়ে গেলাম। তো একটি আনকমন কাজ দেখাবো। আসলে এ ধরনের কাজ এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করিনি বা আজকেই প্রথম বলতে পারেন। তো বিশেষ করে এটি হচ্ছে একটি ট্যাব, স্যামসাং গ্যালাক্সি ট্যাব S6 লাইট। তো এই ফোনটি একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন, কেউ এখনও টাচও করেনি। কিন্তু এই ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটি হ্যাং অন লোগো ছিল, স্টাক হয়ে থাকতো ফার্স্ট লোগোতে, এবং এই ফোনটিতে ফ্লাশ করা হয়েছে, সফটওয়্যারে সব ধরনের চেষ্টা করা হয়েছে, বাট ফোনটি কিন্তু কমপ্লিট হয়নি। তো এই ফোনটির যে ওনার, উনি অ্যাকচুয়ালি অনেক দিন যাবতই গবেষণা করছেন যে ফোনটি কিভাবে সলিউশন করা যায়, এবং উনি আমার ভিডিওগুলো দেখেছেন এবং প্রসেসর থেকে কী ধরনের সমস্যাগুলো হয়, কি কি প্রসেসরের সমস্যা হয়, সেই বিষয়গুলো উনি যথেষ্ট পরিমাণে স্টাডি করেছেন। তো উনি স্টাডি করে দেখেছেন যে এটি হচ্ছে এক্সিনস 9611 10 ন্যানোমিটার একটি প্রসেসর, এবং র্যাম প্রসেসরে একসঙ্গে থাকে, ডাবল ডেকার। তো এই প্রসেসরগুলোতে নর্মালি প্রবলেম হচ্ছে, হ্যাং অন লোগো যে প্রবলেমগুলো এগুলো হচ্ছে। তো যে কারণে উনি সরাসরি এসেছেন আমার কাছে। উনি ঢাকাতে থাকেন, ওনার বোনের বাসায় টাঙ্গাইলে এসেছেন, এসে আমার কাছে ফোনটি রিপেয়ার করার জন্য দিয়েছেন। এই ফোনটিতে আমরা প্রাইমারিভাবে আমরাও কিন্তু একটি ট্যাবের সাধারণত প্রসেসর রিবোলিংয়ের কাজে আগেই হাত দিই না। এর কারণ হচ্ছে প্রসেসরের প্রবলেমটি কখন হয়, যখন একটি প্রসেসর অনেক হিট হতে থাকে, আর হিটটি হতে হতে লাইনগুলো ফল্ট হয়। তো যেহেতু এটি একটি ট্যাবের মাদারবোর্ড, আর ট্যাবের মাদারবোর্ডগুলো সাধারণত যে মাদারবোর্ডগুলো অনেক বড় হয়, এবং কি এটি যে পরিমাণ হিটই হোক না কেন সেটি কিন্তু অ্যাবজর্ব করে নেয় মাদারবোর্ডে, যে কারণে প্রসেসর সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আপনারা দেখেছেন যে প্রসেসর ইস্যু কিন্তু খুব কম হয় ট্যাবে, আর ট্যাবগুলোতেও এ ধরনের প্রসেসর ইউজ করবে বা করেছে, সেগুলোতে এই প্রবলেমগুলো হচ্ছে, এগুলো খুব রেয়ার। তো যেহেতু এই কাজগুলো এর আগে শেয়ার করা হয়নি, ট্যাবের কাজ, তো আমি শুধুমাত্র প্রসেসর নিয়ে কাজ করি, এই বিষয়টি সবসময় বলে থাকি। যদি প্রসেসরের ইস্যু থাকে, রিলেটেড কাজগুলো হয়, আমার কাছে আসতে পারেন। অবশ্যই আপনার ইনটেক থাকতে হবে ফোনটি। অন্যত্র কাজ করিয়েছেন, অন্য কেউ সেটি রিবোলিং করেছে, হয়নি, সেই ফোনগুলো আসলে আমার কাছে পাঠাবেন না বা সেগুলো নিয়ে আসবেন না দয়া করে, কারণ এই ফোনগুলো আনসাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখুন, একটি ইনটেক ফোন প্রসেসর রিবোলিংয়ের কাজ অনেক সূক্ষ্মভাবে করার পরেও কিন্তু সেই ফোনটি আনসাকসেস হওয়ার চান্স থাকে। যেমন এই ফোনটি নিয়ে এসেছেন যিনি, উনি মূলত বেশ কিছুদিন সফটওয়্যারে প্রবলেম করছিল, এরপর চার্জ হচ্ছিল না, চার্জের যে একটি চিহ্ন এসে থাকতো কি যেন, উনি আমাকে জাস্ট বলেছেন। এখন বর্তমানে ফোনটি একদম অনই হচ্ছে না, ডেড মোডে আছে। তো এরপরে আমরা ব্যাটারি চার্জ করে বিভিন্নভাবে লজিক বা সব কিছু চার্জিংয়ের ওয়েসগুলো চেক করে ফোনটিকে লোগো পর্যন্ত আনতে পেরেছিলাম। বাট এই ফোনটি সফটওয়্যার করে বিভিন্ন কিছু করেও এই ফোনটি কিন্তু ফার্স্ট লোগোতেই আটকে থাকে, সেকেন্ড লোগোতে যায় না। তো এই ফোনটি 100%ই বলা যায় যে প্রসেসর ইস্যু। এরপরেও কিন্তু এই প্রসেসর রিবোলিং করে ফোনটি সাকসেসফুলি কাজ হবে কি না এই বিষয়টি কিন্তু সিওরিটি দেওয়া যায় না। এরপরেও এইটুকু বলতে পারি যে প্রসেসর ইস্যু নিয়ে যে কাজগুলো, এগুলো যদি ফার্স্ট টাইম নিয়ে আসেন, তাহলে আশা করা যায় যে হওয়ার মতো চান্স যদি থাকে বা কপালে থাকলে অবশ্যই সেটি হয়ে যাবে। চেষ্টার কোনো ত্রুটি নেই, চেষ্টা করছি। এবং দেখুন, এত হিট দেওয়ার পরেও মাদারবোর্ডে সব হিট নিয়ে নিচ্ছে, মানে আইসিটি যে বলগুলো মেল্ট হবে সেটি কিন্তু হচ্ছে না, খুব সময় নিয়ে আইসিটি রিমুভ করতে হচ্ছে। তো এক একটি মাদারবোর্ড বা এক একটি আইসির কাজের ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক রকমের পার্থক্য থাকতে পারে, সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই। তো দেখুন, খুব সুন্দরভাবে প্রসেসর রিমুভ করে নিলাম, এবং প্রসেসরের কোনো ধরনের ড্যামেজ হয়নি। আর মাদারবোর্ডে কিছু এনসি লাইন আছে, সেগুলো উঠে যাবে, এ বিষয়ে কোনো নতুন করে বলার কিছু নেই। দু একটি লাইন মনে হচ্ছে যে শর্ট হয়ে একত্রিত হয়ে আছে, এগুলো হচ্ছে কালার উঠে যাওয়ার কারণে হয়, এগুলো রিপেয়ার করতে হবে। সব কিছু রিপেয়ার করে রিবোলিং করে ইনস্টল করলে আশা করা যায় যে প্রসেসরটি সুন্দরভাবে রিবোলিং করার পর এবং সেগুলো ইনস্টল করার পর এই ট্যাবটি রান হবে। যেহেতু ফোনটি রান ছিল বা রান আছে, যে ফার্স্ট লোগোতে আটকে থাকে, পুরোপুরি অন হওয়া পর্যন্ত আমরা
চেষ্টা চালিয়ে যাব এবং এই ফোনটির বা ট্যাবটির যে প্রবলেমটি রয়েছে সেই প্রবলেমটি সলভ করার জন্য চেষ্টা করব। আপনারা দেখছেন রানা টেলিকম, আর রানা টেলিকম থেকে আমি রানা আপনাদের জন্য সবসময় যে ভিডিওগুলো নিয়ে আসি সেই ভিডিওগুলো আমি প্র্যাকটিক্যালি যখন কাজ করি তখন কাজ করার সময় কিছু কিছু ভিডিও ধারণ করে থাকি, সেই ভিডিওগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে থাকি। প্রতিনিয়ত প্রচুর পরিমাণে এই প্রসেসর ইস্যু নিয়ে আমি কাজ করি। শুধু এই প্রসেসর নিয়েই যেহেতু কাজ করছি সেহেতু আমার কাছে অনলি প্রসেসরের কাজগুলোই আপনারা পাবেন এবং সেই টাইপের ভিডিওগুলোই দেখতে পাবেন। আপনারা এই ধরনের কাজগুলো দেখতে যদি ইচ্ছুক থাকেন বা পরবর্তীতে দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এই ধরনের প্রবলেম নিয়ে আছেন তাদেরকে শেয়ার করে রাখবেন, তারা এই প্রবলেমগুলো থেকে অনেক কিছুই জানতে পারবে এবং তারা এর সলিউশন, প্রপার সলিউশনটি খুঁজে পাবে। তো দেখুন, আমি অত্যন্ত নিখুঁতভাবে প্রসেসরটি রিবোলিং করে ইনস্টল করে দিয়েছি। তো মাঝখানে অনেক ভিডিও অনেক সময় বাটন প্রেস করতে ভুলে যাই, সত্যি কথা যেটি, কারণ প্রচুর কাজের চাপ থাকে। তো এই ফোনটিতে ইউভি অ্যাপ্লাই করতে হয়েছে যেহেতু কালার উঠে গিয়েছিল। তো ইউভি অ্যাপ্লাই করে সুন্দরভাবে সেই প্রসেসরটি রিবোলিং করে আবার ইনস্টল করতে যে সময় লেগেছে, মাঝখানে আমার মাইক্রোস্কোপের কিছু ভিডিও করা হয়নি। আমি সরাসরি দেখালাম যে আমি আইসিটি রিবল করে ইনস্টল করেছি। তো অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে, কোনো ধরনের ড্যামেজ হয়নি এবং সবগুলো ঠিক রয়েছে। আর একটি কাজে ড্যামেজ না হলে বা কাজ করার সময়ই কিন্তু বলা যায় যে সুন্দরভাবে কাজটি হয়েছে, মনে হচ্ছে যে ফোনটি অন হবে, একটি কনফিডেন্স থাকে। আর অনেক যেহেতু কাজ করি প্রসেসর নিয়ে, ডাবল ডেকার বা সিঙ্গেল, তো কাজের ক্ষেত্রে সমস্যা হতেই পারে। যদি কোনো সময় সমস্যা হয় সেটিও আমরা বুঝতে পারি যে এই ফোনটি প্রবলেম হয়েছে, এটি আর ঠিক হবে না। ফিজিক্যালি অনেক সময় আইসি ফুলে যেতে পারে, মাদারবোর্ড একদম ফুলে যেতে পারে। এ ধরনের কাজ অনেকের কাছেই হয় বা হতে পারে। সেটি হলে আমরা তখনই সেই ফোনটি কিন্তু কাজ করা বন্ধ করে দিই। কিন্তু আপনাকে প্রত্যেকটি কাজই সাকসেসের হিস্টোরি মানে তৈরি করার জন্য আপনাকে করতে হবে, যে আপনার প্রত্যেকটি কাজই আশা করা যায় যে ঠিক হবে, এরকম একটি কনফিডেন্স নিয়েই কিন্তু করা উচিত। যদিও সেই ফোনটি ইনটেক থাকা বা ভালো ফ্রেশ কন্ডিশনে থাকার উপরে নির্ভর করে। যদি ফোনটি অন্য কেউ একদম খারাপ করে দেয়, সেই ফোনটিতে অনেক সময় কিছু আছে যে যুদ্ধ করেও সেই ফোনটি আর জয় করা সম্ভব হয় না, কারণ সেটি আগেই মারা গিয়েছে। তো ডাক্তার আসিবার পূর্বেই রুগী মারা যায়, এই ধরনের ঘটনা অনেক আমি পেয়ে থাকি, প্রতিদিন কিছু না কিছু পেয়ে থাকি, হতাশ হই। সেই বিষয়গুলো এখন আর শেয়ার করি না আপনাদের সাথে। তো সুন্দরভাবে এই কাজগুলো যদি করা যায়, প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো অনেক সুন্দরভাবে করতে হয়, মন দিয়ে করতে হয়, আন্তরিকতার সাথে করতে হয়, তাহলে এই কাজগুলো দেখা যায় সাকসেসফুলি হয়। আর হুট করেই তো আপনার সাকসেস হাতে আসবে না, ধরা দিবে না। অনেক কৌশল অবলম্বন করতে হবে, অনেক ধীরে ধীরে আপনাকে এই রাস্তায় হাঁটতে হবে। তো আমার রিবোলিংয়ের কাজ শেষ, ইনস্টল শেষ, এবার আমি চেকিংয়ের জন্য তৈরি হব। আসলে এটি একটি বড় ট্যাব, তো ডিসপ্লে প্যানেলে বা সব কিছুতে লাগিয়ে তারপর চেক করতে হবে। তো সম্ভবত 10 ইঞ্চ একটি ট্যাব, এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S6 লাইট। আর ট্যাবটি কিন্তু বেশ ভালো, অনেকে অনেক অফিসিয়ালি কাজের জন্য ইউজ করে থাকেন বা ভালো একটি সার্ভিস পাওয়া যায় ট্যাব থেকে। আর এই ট্যাবটির প্রায় 50,000 টাকার মতো প্রাইস হতে পারে, কিছু কম বেশি হতে পারে। তো যা হোক, আমি এখন এটিকে সেট আপ করে নিচ্ছি, ডিসপ্লে এবং ব্যাটারি সব কিছু লাগিয়ে তারপর অন করতে হবে। আমি জাস্ট পাওয়ারটি চেক করব যে ফোনটি অন হয় কি না, কারণ আপনারা দেখেছেন যে ফোনটির বলেছি যে ফার্স্ট লোগোতে এসে থাকতো। আর সুন্দরভাবে রিবোলিংয়ের কাজ কিন্তু অলরেডি করে নিয়েছি। তো আশা করা যায় যে ট্যাবলেটটি অন হবে এবং প্রপারলি অন হবে, মানে সেকেন্ড লোগো থেকে শুরু করে সম্পূর্ণ অন হবে। তো সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো আমি পাওয়ার প্রেস করছি, কিছুই আসছে না। আমি দেখব যে ফোনটির চার্জার লাগিয়ে, কারণ হয়তো ব্যাটারির চার্জ কম থাকতে পারে। দেখুন, চার্জার লাগানো কানেক্ট করার পর দেখুন এখানে ফার্স্ট লোগোটি এসেছে, যেমন ফার্স্ট লোগো রিং, একটি রিং আসে, এই রিংটি এসেছে। তো আমি ওয়েট করব, ব্যাটারি হয়তো চার্জ কম থাকতে পারে, কারণ
ট্যাবের ব্যাটারিগুলো চার্জ হতেও অনেক সময় লাগে। আমি একটু ওয়েট করব। তো আমি চার্জ কিছুক্ষণ করে নিয়েছি, দেখুন এখন 2% চার্জ শো করছে। আমি জাস্ট আপনাদের অন করে দেখাবো যে ফোনটি সম্পূর্ণ অন হয় কি না। এরপর সুন্দর করে ফোনটি বা ট্যাবটি ফিডিং করতে হবে। ফিটিংয়ের কাজটি পরবর্তীতে করা যাবে, আমি চেক করে নিই। স্যামসাং গ্যালাক্সি ট্যাব S6 লাইট খুবই স্মার্ট একটি ট্যাব। তো অলরেডি কিন্তু আমি দেখতে পাচ্ছি সেকেন্ড লোগো চলে আসছে, মানে এই ফোনগুলো রিবলিং করে আসলে হয়ে যাওয়ার কথা, বা ট্যাবগুলো সিমিলার যেরকম ফোনগুলো আমরা করে থাকি, স্যামসাংয়ের A51, A50s, M21, সেম একই টাইপের প্রসেসর এবং একই টাইপের কাজ। তো মাদারবোর্ডটি অনেক বড় হওয়াতে এই ট্যাবগুলোর আইসি রিমুভ করতে এবং সেগুলোতে একটু আলাদা মনে হয়েছে আমার কাছে। এই জায়গাগুলো আপনারা একটু সতর্ক হয়ে কাজ করবেন যারা এই কাজগুলো করেন। আর এ ধরনের প্রবলেমে যারা পড়েন তাদেরকে বলবো অবশ্যই আপনারা ভালোভাবে জানুন যে আপনার প্রবলেমটি আসলে প্রসেসর থেকে হচ্ছে কি না। এরপর আপনি একজন দক্ষ যারা প্রসেসর নিয়ে কাজ করে তাদেরকে দেখাবেন। তো আমি দেখতে পাচ্ছি যে ফাইনালি মনে হচ্ছে এটি অন হয়েই যাবে। তো এখন অন হওয়ার জন্য দেখুন ওয়েলকাম চলে আসছে। তো টাচ মেবি, হ্যাঁ টাচে কাজ করছে। তো সব ঠিকঠাক রয়েছে, যেহেতু এই পর্যন্ত এসেছে তাহলে ফোনটি পুরোপুরি অন হবে। ডিভাইসটি আসলে অনেক সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। তো যার ডিভাইস উনি টাঙ্গাইলে এসেছেন ঢাকা থেকে, উনি ওনার এক রিলেটিভের বাসায় এসেছেন। তো আমার কাছে সেই সুবাদে আমার সাথে কন্ট্যাক্ট করেন এবং কি আমি বলি যে ট্যাবের আসলে অ্যাভেলেবেল আমরা কাজ করি না, ট্যাবের প্রসেসরের সমস্যাও কিন্তু হয় না। আর যার ট্যাব উনি আসলে এটি নিয়ে গবেষণা করেছেন যথেষ্ট পরিমাণ, উনি দেখেছেন যে এটি হয়তো প্রসেসর থেকেই সমস্যা। তারপরেও আমরা যথেষ্ট সফটওয়্যার থেকে শুরু করে সব কিছু চেক করেছি, ফাইনালি প্রসেসর থেকেই সাকসেসফুলি হলো। আর আপনাদের সাথেও বিষয়টি শেয়ার করে রাখলাম, যেহেতু ট্যাবের প্রসেসর নিয়ে এর আগে ভিডিও শেয়ার করা হয়নি। আর এ ধরনের ভিডিওগুলো শেয়ার করি, আমারও ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর সবার সাথে শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।